মিনিটের মধ্যে আমাদের জীবনে আসলে অনেক কিছুই ওলটপালট হয়ে যেতে পারে। আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলোর জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না। বিপদ কখনো বলে কয়ে আসে না। হঠাৎ করে যে আমাদের সাথে এত বড় বিপদ ঘটবে আমরা আসলে কল্পনাও করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও এখন অনেকটাই ভালো আছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা অনেকেই জানেন যে আতিককে নিয়ে আমি আসলে নাটোরে এসেছি। তো আপনাদের ভাইয়াকে নিয়ে আমি কি জন্য নাটোরে এসেছি, কোথায় এসেছি, কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো আমি এই ভিডিওতে সবকিছুই আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিব। তো গত 1 বছর যাবত আপনাদের ভাইয়া একটু অসুস্থই ছিল। সবসময় ওর সর্দি লেগেই থাকতো আর ও ঠান্ডা কিছু খেতেই পারতো না। ঠান্ডা কিছু খেলেই ওর গলা দেবে যেত। আর ওর একটু অ্যালার্জিরও প্রবলেম ছিল। অ্যালার্জি জাতীয় কিছু শাক সবজি মাছ এগুলো খেলে ওর হাঁচি হতেই থাকতো। সর্দির কারণে রাতেও ঠিকমতো ঘুমাতেও পারতো না আর নিঃশ্বাসটাও ঠিকমতো নিতে পারতো না। আর ও অসুস্থ থাকলে আমার তো ভীষণ খারাপ লাগতো। আপনাদের ভাইয়াকে আমি অনেকবার বলেছি যে বড় ডাক্তার দেখাও, অনেক বড় তোমার সমস্যা হয়ে যেতে পারে আস্তে আস্তে। তো ও বলেছে না, ডাক্তার দেখাতে হবে না, নর্মাল ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। ওর সর্দি লাগলেই ও অ্যালার্টল বা অ্যালার্জি হলে অ্যালার্জির ওষুধ এগুলো খেয়ে খেয়ে থাকতো। ওর একটা ব্যাড হ্যাবিট আছে যেটা আমার একদমই পছন্দ না। ও নিজেকে সবসময় অবহেলিত করে আর নিজেকে খুবই গুরুত্ব কম দেয়। আমি ওকে অনেকবার বলেছি যে তুমি কোনো বড় ডাক্তার দেখাও, ডাক্তারের কাছে যাও, এটা থেকে আস্তে আস্তে তোমার অনেক বড় কিছু হতে পারে। এই বিষয়ে ও একদমই আমার কোনো কথাই শোনে না। ডাক্তারের কাছে না যেয়ে নর্মাল ওষুধ খেয়ে খেয়ে এমন একটা অবস্থায় চলে এসেছে যে এখন বড় ডাক্তার দেখিয়েও ওষুধ খেয়েও কোনো কাজই হচ্ছে না। আপনারা অনেকেই দেখেছেন আমার আগের ভিডিওতে যে আমি ওকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম এবং ওষুধও দিয়েছিল। তো ওগুলো খেয়ে ওর কোনো কাজই হচ্ছিল না। আস্তে আস্তে ও বেশি অসুস্থ হয়ে পড়ছিল, একদম রাতে নিঃশ্বাস নিতে পারছিল না। আর এতটাই সর্দি লেগেছিল যে খাবারও খেতে পারছিল না, ঠিক মতো কথা বলতে পারছিল না, গলা একবারে দেবে গিয়েছিল। তো আমার মাথায় হুট করে বুদ্ধি আসলো যে নাটোরে মিশন হসপিটাল আছে। তো নাটোরে মিশন হসপিটালে বিদেশি ডাক্তার বসে আর ওইখানকার চিকিৎসা অনেক উন্নত মানের। নাক কান গলা এই 3টার চিকিৎসা ওখানে খুবই ভালো হয়। আর যেহেতু আপনাদের ভাইয়ার নাক কান গলা এই 3টারই সমস্যা হচ্ছিল, এই জন্য আমি আপনাদের ভাইয়াকে নিয়ে একবারে নাটোরে মিশন হসপিটালে দেখাতে নিয়ে চলে এসেছিলাম। নাটোরে এই মিশন হসপিটালে ডাক্তার দেখানোর জন্য গ্রাম থেকে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে। আর এইখানে প্রতিদিন অনেক ভিড় হয়, অনেক তাড়াতাড়ি এখানে সিরিয়াল দিতে হয়। ভোরবেলা থেকে এখানে সিরিয়াল শুরু হয়ে যায়। আর আমার বাবার বাসায় থেকে মিশন হসপিটাল অনেক কাছে, 10 মিনিটের রাস্তা হবে। আপনাদের ভাইয়া তো ভোর 5টার দিকে চলে গিয়েছিল সিরিয়াল দিতে আর আমি একটু দেরি করে গিয়েছিলাম।